আসসালামু আলাইকুম। শুরু করেছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা কুইক সর্টের টাইম কমপ্লিট অবধি করছিলাম। সো আজকে আমরা নতুন সর্টিং শিখবো, মার্জ সর্ট। সো এটা কিভাবে করতে হয় সেটা আমরা দেখাবো। এইটা আমরা অ্যাকচুয়ালি 3 স্টেপে করব। প্রথমত আমরা আজকে মেকানিজমটা দেখাবো, সেকেন্ড ক্লাস ইনশাআল্লাহ অ্যালগরিদম, এন্ড লাস্ট ক্লাসে আমরা টাইম কমপ্লিট নিয়ে কথা বলবো। সো এট ফার্স্ট অফ অল আমরা মেকানিজমটা দেখে নিই। সো এরকম একটা আনসর্টেড এরর থাকবে, সেটাকে আমাদের সর্টেড করতে হবে। সো এটাকে সর্টেড করার জন্য আমার যেহেতু এখানে আমার দেখছি 1 থেকে 6, সো আমি লোয়েস্ট ভ্যালুটা 1ই ধরে নিব এন্ড হাইয়েস্ট ভ্যালুটাকে 6 ধরে নিব। যেহেতু এটা 6 নাম্বার ডাটা আছে, এখানে যদি 10 নাম্বার ডাটা থাকতো আমি হাইয়েস্ট ভ্যালু 10 ধরে নিতাম। এনিওয়েজ, এইটা করার জন্য আমার কিছু স্টেপ লাগবে। এট ফার্স্ট অফ অল একটা কন্ডিশন আমি লিখছি, যেটা ইফ h গ্রেটার দেন l। প্রথমত h এর ভ্যালুটা আমার l এর থেকে বড় হতে হবে, মানে 6। এটা তো স্বাভাবিক নিয়ম যে 6 1 এর থেকে বড়। এইটা যদি এটা সত্য হয় তাহলে আমরা এইটা দিলাম m sort নামে একটা জিনিস আসবে। m sort আসবে হচ্ছে যেটা অ্যাকচুয়ালি একটা অ্যারে থাকবে, যেটা এই যে এই অ্যারেটার নামে a, আফটার দ্যাট লোয়েস্ট ভ্যালু হাইয়েস্ট ভ্যালু, মানে উপরেরটা l আর এইটা হচ্ছে h। সো এইটা যদি সত্যি হয় তাহলে আমার চারটা জিনিস ফলো করতে হবে। একটা হচ্ছে m এর ভ্যালু, m এর চারটা ভ্যালু আসবে। এক হচ্ছে m = l + h / 2, আরেকটা হচ্ছে m sort a l m, আরেকটা হচ্ছে m sort a m + 1 h, আরেকটা হচ্ছে মার্জ a l m h। সো যেহেতু আমার এই কন্ডিশনটা এখন সত্য হয়ে গেছে, যেহেতু h যদি l এর থেকে বড় হয় তাহলে m sort a 1 6 which is a l h। সো a l h যেহেতু করলাম তাহলে আমার চারটা কন্ডিশন হবে। সো চারটা কন্ডিশন অনুযায়ী আমি প্রথমটা লিখি। এট ফার্স্ট অফ অল m এর ভ্যালুটা লিখি যে 6 + 1, কারণ 6 যদি আমার 1 + 6 লেখা উচিত ছিল, তার জন্য আমি সরি। সো l এর ভ্যালুটা হচ্ছে 1, h এর ভ্যালুটা হচ্ছে 6, তাহলে আমার আসে 3 কেমনে আসে আমি বলে দিচ্ছি। অ্যানসার উপরে 7 আর 2 ডিভাইড করলে আসে 3.5। সো 3.5 এর ভ্যালুটাকে আমার ফ্লোট, যেটা মানে ডেসিমেলের পরের সংখ্যাটা কেটে দিয়ে যেটা থাকবে সেটাই হবে আমার m এর ভ্যালু। সো এটা মাথায় রাখবেন। সো 3 আসলো। আফটার দ্যাট আমার কি কন্ডিশন আসবে? m sort কি a l m। সো a এর ভ্যালু তো আমার দরকার নেই, l এর ভ্যালু হচ্ছে 1 আর m এর ভ্যালু হচ্ছে 3। সো এটা আমরা লিখলাম। বাকি দুইটা কন্ডিশন আমি পরে লিখছি, এখন লিখছি না। যেহেতু আমি আবারও m sort পাইছি, আমি আবারও এটাকে 1 আর 3 টাকে কি ধরে নিব? 1 টাকে l ধরে নিব, 3 টাকে h ধরে নিব। সো এখন দেখব যে 3 কি 1 এর থেকে বড়। যদি 3 1 এর থেকে বড় হয় তাহলে আবার এই সেম চারটা কন্ডিশন আমার অ্যাপ্লাই করতে হবে। সো চারটা কন্ডিশনের মধ্যে আমি আবারও চারটা কন্ডিশন দিচ্ছি। সো চারটা কন্ডিশন দেওয়ার পরে আমি আবারও m এর ভ্যালু বের করব। 1 + 3 / 2, 1 হচ্ছে l, 3 হচ্ছে h / 2, and 1 + 3/2 মানে তো 4/2, 4/2 মানে 2। আবারও m sort করলাম a 1 2। সো 1 আসছে কিভাবে? এই যে এই কন্ডিশনটা ফলো করবেন, এই কন্ডিশনটা ফলো করে কিন্তু আমার সর্টিংটা হচ্ছে a 1 2। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে m sort মানে a m + 1 মানে 2 + 1 3, আর h এর ভ্যালু হচ্ছে 3। এই যে h এর ভ্যালু হচ্ছে 3। সো লিখলাম, আর মার্জ কি লিখলাম? a 1 2 3। দেখুন a l এর ভ্যালু 1, m এর ভ্যালু 2, h এর ভ্যালু 3। সো এই কন্ডিশনটা হলো। আমরা আবার এই প্রথম সর্টের জন্য দ্বিতীয় একটা m sort আছে, কিন্তু এটা এখন এটা আমরা পরে করব, আগে প্রথমটাকে প্রায়োরিটি দিই। সো আবারও m sort যেহেতু আসছে, আমি আবার 1 এই যে উপরেরটাকে l ধরবো আর এটাকে h ধরবো। সো এইটাকে করলাম। এইটাকে করার পর এখন দেখবো যে আবারও দেখবো 2 কি 1 এর থেকে বড় কিনা। যদি 2 1 এর থেকে বড় হয় মানে আবার এই কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হবে। যেহেতু 2 1 এর থেকে বড়, আমি আবারও চারটা কন্ডিশন দিব, মানে চারটা স্টেপ দিব। প্রথমত আমি m sort করব 1 + 2 / 2, তার মানে আসে 1। 1 কেন আসে দেখবেন, 3 কে 2 দিয়ে ডিভাইড করলে 1.5 আসে। সো 1.5 এর জাস্ট আমি 1 টাকে নিব, ডেসিমাল পার্টটা কেটে দিব, এটা দিলাম। দেন আবার m sort কি করলাম? a 1 1, কারণ l এর ভ্যালু 1, m এর ভ্যালু 1 1। আবার m sort দিলাম a 2 2, আর মার্জ কি হবে? a 1 1 2। কেমনে আসছে 1 1 2? দেখেন আমি এই m sortটাকে বুঝাই, a m + 1 মানে 1 + 1 মানে 2, আর h এর ভ্যালু 2, এই যে 2। মার্জ আসছে a l এর ভ্যালু হচ্ছে 1, এই যে l এর ভ্যালু হচ্ছে 1, m এর ভ্যালু হচ্ছে 1,
আর এইচ এর ভ্যালু হচ্ছে 2। এটা আমাদের কাজ ডান। আফটার দ্যাট এখন আবার কন্ডিশনটা দেখতে হবে। সো আবার কন্ডিশন দেখার জন্য দেখতে হবে আবারও আমি এই প্রথম এই যে শর্টটাকে এটাকে আমি আবার এল আর এইচ ধরে নিব। এখন বলবেন যে 1 কি 1 এর থেকে বড়? কন্ডিশন কিন্তু আর হচ্ছে না, যেহেতু কন্ডিশন আর মানছে না। সো আমাদের কি করতে হবে তাহলে 1 আর 1 এর ভ্যালু যেহেতু আর হচ্ছে না, তাহলে আমরা কি করব, এই যে আমাদের অ্যারেটা সরি যে সর্টেডটা আছে মানে আমাদের ডাটাটা আছে, সো আমরা দেখব যে 1 কোথায় আছে। তাহলে 1 এর মধ্যে কি আছে? 10 আছে। সো আমরা এই 10টা দিয়ে দিলাম। যদি আমার এখানে একটু ভুল আছে, এখানে অ্যাকচুয়ালি 5 মানে একটু ভুল হয়ে গেছে, যেটা অ্যাকচুয়ালি হবে, দাঁড়ান আমি এটা একটু কারেকশন করে আসি। প্রথমত এইখানে 8 হবে, যেহেতু এখানে 1 আছে, সো এইটা হবে 10, এইটা হবে 8। ওকে, আমি আবারও কারেন্ট স্লাইডে চলে যাই। জাস্ট আ মিনিট। এখন আমি বললাম 1 ভ্যালুটা কোথায় আছে? 10 এ আছে, আর এটা তো আমার ডান। এখন আমরা এটার জন্য দেখবো, আবার দেখবো যে এইচ এর, আবার এটাকে এল ধরবো আর এটাকে এইচ ধরবো। সো দেখবো এইচ এর ভ্যালু এল এর থেকে বড় কিনা। যদি এইচ এর ভ্যালু এল এর থেকে বড় হয় তাহলে আমরা আবার এটা কন্ডিশনটা ফলো করব। সো এখানেও দেখছি যে না, কন্ডিশনটা ফলো করছে না। তাইলে আমার কি আসে? তাহলে 2 নাম্বার ভ্যালুটা কোথায়, কত মানে 2 এর মধ্যে কত আছে? 8 আছে। সো 8টাকে দিলাম। যেহেতু এটা অ্যাসেন্ডিং থেকে ডিসেন্ডিং, সো আমরা মার্চ করে কি করলাম, এইটা এরকম 8 10 করে দিলাম। সো এটার কাজ আমাদের এখানে শেষ। এই ভ্যালুটা আমরা কি করব, এই যে এম সর্টের ওদিকে নিয়ে যাব, এইটা 10 নিলাম। আফটার দ্যাট আমাদের কি করতে হবে, আবার এই এম সর্টটাকে নিয়ে কাজ করতে হবে। এম সর্টটাকে নিয়ে কাজ করে কি দেখতে হবে, আমরা দেখব যে এখানে এইচ গ্রেটার দেন এল কিনা। সো এইচ যদি গ্রেটার দেন এল হয় তাহলে আমরা কন্ডিশন দেখব, যদি না হয় তাহলে আমাদের এইখানেও আগের দুইটার মতন সেম কাজ করতে হবে। সো এটা করার জন্য আমি এখন দেখব যে আমার আদেও এম এর এল এর ভ্যালুটা এইচ এর ভ্যালুটা এল এর থেকে বড় কিনা। যদি এইচ এর ভ্যালু এল এর থেকে বড় হয় তাহলে আমরা এই চারটা কন্ডিশন ফলো করব, আর যদি না হয় তাহলে আমরা ডিরেক্ট বসাই দিব। দেখেন 3 কি 3 এর থেকে বড় না, যেহেতু বড় না আমরা দেখব যে 3 এর ভ্যালু কততে আছে? 15। সো এই 15 আর আগের 8 10 ছিল, তাহলে 8 10 15 একসাথে, এই যে 15 দিলাম আর একসাথে 8 10 15। এনিওয়েজ এখন এইখানে 7 9 11টা কেন আসছে সেটা আমি দেখাচ্ছি, আর অ্যাট দ্য এন্ড এটা কেন আসছে। এখন আমি বলি, এই যে এম সর্ট, এখানে কিন্তু আমার এখনো কাজ শেষ হয়নি। এই কাজটা আপনারা করবেন। কেন করবেন? কারণ আমি বলি, আমি যে কয়েকটা জিনিস করে দিচ্ছি এখন তো আপনাদের বোঝার কথা। বাই দ্য ওয়ে আমি একটু বলে দিই, এই এম সর্ট যেটা A46 সেটা আপনাদের কেমনে আসবে আমি বলে দিচ্ছি। এখন এখানে আপনারা আবার এল এবং এইচ দিবেন, তাহলে 6 কি 4 এর থেকে বড়? ডেফিনেটলি বড়। যেহেতু বড় আপনারা আবার এরকম 4টা কন্ডিশন দিবেন, 4টা কন্ডিশন দিয়ে দেখবেন যে কিভাবে ভ্যালুগুলো আসতেছে। যে মানে এটা যেরকম ভাবে করলাম এখানেও সেম ভাবে করবেন, করে দেখবেন যে 7 9 11 আসবে। আফটার দ্যাট এই যে মার্চ করে আমার এই 7 থেকে 15 অবধি আসছে। সো এইভাবে হচ্ছে মেকানিজমটা করতে হয়েছে। এখন আপনার মাথায় আসতে পারে মার্চটা কেমনে হইলো, তাহলেই তো আমার অ্যালগোরিদমে যেতে হয়। সো আমি আজকে জাস্ট মেকানিজমটা দেখাই দিচ্ছি। অ্যালগোরিদমটা আমি কালকে ইনশাল্লাহ এনে ফেলবো। সো মেকানিজমটা আপনারা আগে দেখতে থাকেন। আর একটা তো মানে কুইরি যাচ্ছে যে মানে ওভারঅল সবকিছু বুঝলাম, কিন্তু মার্চটা এরকম কেন হলো, যে এভাবেই কেন হইলো, সেটা জানার জন্য ইনশাআল্লাহ আমরা অ্যালগোরিদমটাও কালকের মধ্যে নিয়ে আসবো। সো ডোন্ট ওয়ারি, মেকানিজমটাকে বুঝেন যে মেকানিজম করার জন্য আমার এই রুলসটা ফলো করতে হবে। এন্ড সর্বপ্রথম আমার লোয়েস্ট ভ্যালু আর হাইয়েস্ট ভ্যালুটাকে ইমাজিন করতে হবে। লোয়েস্ট ভ্যালু 1 থেকে যেহেতু শুরু হয়েছে 1, আর হাইয়েস্ট ভ্যালু যেহেতু 6, এটা অ্যাকচুয়ালি আপনার যে কোনো কিছু হইতে পারে। এখানে যদি 10টা ডাটা থাকতো 10ই হইতো। সো এটা অ্যাকচুয়ালি আনপ্রেডিক্টেবল, বা যেটাই হোক না কেন আমরা লোয়েস্ট এন্ড হাইয়েস্ট ভ্যালু ধরবো। যদি এইচ এর ভ্যালু, তার আগে আমাদের কি করতে হবে, একটা এম সর্ট নিতে হবে, যেখানে আমরা বললাম যে তুমি এই অ্যারেটা নাও, সাথে কি নিবা,
লোয়েস্ট ভ্যালু হাইয়েস্ট ভ্যালু নিলাম আর কন্ডিশন অনুযায়ী আমরা মেকানিজমটা করতে থাকলাম। সো ডোন্ট ওয়ারি, এই জিনিসটা করতে থাকেন। ইনশাআল্লাহ কালকে আমরা অ্যালগরিদমটা করার পর ইনশাআল্লাহ এইগুলা কেমনে আসছে বা মার্কসটা কেমনে হয়েছে এটা আমরা বুঝতে পারবো। সো ডোন্ট ওয়ারি, কিপ প্র্যাকটিসিং। সো যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেথ অন ইয়োরসেলফ এন্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।